বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। এর নাম কুকুরের বুদ্ধি। বোধিসত্ত্ব একবার কুকুর রূপে জন্মগ্রহণ করেন। ব্রহ্মদত্ত তখন রাজত্ব করতেন বারাণসী রাজ্যে। অন্যান্য কুকুরদের সঙ্গে শ্মশানে বাস করতেন বোধিসত্ত্ব। বারাণসী রাজ্য ব্রহ্মদত্ত একদিন সুসজ্জিত রথে চড়ে বেড়াচ্ছেন নগর ভ্রমণ করতে। অন্ধকার থাকতে থাকতেই বারাণসী রাজ্যে ফিরে আসলেও চালককে তিনি বলতে ভুলে গেলেন রথের সাজ খুলতে। সাজ সমেত রথ পড়ে রইল বাগানের পাশে। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হলো, ফলে চামড়ের সাজ গেল ভিজে। মহারাজের পোষা কুকুরগুলো মনে করল সেগুলো সুস্বাস্থ্য খাবার, তাই তাদের খেয়ে ফেললো সেগুলো। পরদিন সকালে রাজার এক চাকর হঠাৎ খেয়াল করলো রাজার রথের অবস্থা কে যেন সর্বনাশ করেছে। রথের সাজটাজ আর কিছুই নেই। রাজাকে গিয়ে চাকর বলল, মহারাজ, বাইরে কোনো এক কুকুর ঢুকে আপনার রথের সাজ খেয়ে ফেলেছে। এই রথটি রাজার খুব প্রিয় ছিল। রথের এই দুর্দশা শুনে রাজা হুকুম দিলেন রাজ্যের সব কুকুরদের যেন মেরে ফেলা হয়। মহারাজের হুকুমে অমান্য করা নেই। রাজার সেনাবাহিনী একে একে সব কুকুরকে মারতে লাগলো। ভয়ে একদল কুকুর এসে হাজির হলো শ্মশানে। এই কুকুরদের দেখে বোধিসত্ত্ব তাদের বলল, ভাই, তোমরা হঠাৎ শ্মশানে কেন? এই কুকুরদের মধ্যে হঠাৎ একজন বোধিসত্ত্বকে সমস্ত ঘটনা খুলে বলল। বোধিসত্ত্ব সব ঘটনা শুনে বুঝতে পারলেন এ কোনো বাইরের কাজ নয়, রাজার পোষা কুকুরটাই এই কাজ করেছে। বিনা কারণে বাইরে কুকুরদের মারা পড়েছে। এই অন্যায়ের একটা বিহিত করতে হবে, যেভাবেই হোক নিজের জাত ভাইদের বাঁচাতে হবে। বোধিসত্ত্ব অন্যান্য কুকুরদের বললেন, আমি যতক্ষণ না আসছি তোমরা এই শ্মশানে ছেড়ে বেরিয়েও না। এই কথা বলে বোধিসত্ত্ব চলে গেলেন ব্রহ্মদত্তের রাজ দরবারের দিকে। ঈশ্বরের নাম জপতে জপতে সকলে চোখ এড়িয়ে রাজার সিংহাসনের আড়ালে লুকিয়ে রইল। একজন রাজকর্মচারী হঠাৎ নজরে পড়ল কুকুররূপী বোধিসত্ত্বের দিকে। রাজকর্মচারীটি তখন মারতে উদ্যত হলো সেই কুকুরটিকে। রাজা ব্রহ্মদত্ত তাকে নিষেধ করলেন। বোধিসত্ত্ব রাজার সামনে এসে রাজাকে অভিবাদন করে বললেন, মহারাজ, আপনি নাকি রাজ্যের সব কুকুরদের মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। ব্রহ্মদত্ত বললেন, ওরা আমার প্রিয় রথের সাজ খেয়ে ফেলেছে, তাই সব কুকুরকে মেরে ফেলা হবে। বোধিসত্ত্ব বললেন, আপনি কি জানেন কোন কুকুর আপনার সাজ খেয়ে ফেলেছে? রাজা বললেন, সঠিকভাবে আমি জানি না, এটা কোনো কুকুরেরই কাজ। তার জন্য সব কুকুরদের মারার নির্দেশ দিয়েছেন? কুকুররূপী বোধিসত্ত্ব বললেন, সঠিকভাবে না জেনে সব কুকুরদের মারা কি ঠিক? রাজা বললেন, রাজবাড়ির কুকুর ভালো বংশজাত, ওরা ছাড়া সব কুকুরদের মারা হবে। বোধিসত্ত্ব বললেন, আমি যদি বলি রাজবাড়ির কুকুরই আপনার রথের সাজ খেয়ে ফেলেছে? রাজা বললেন, তুমি কোনো প্রমাণ দিতে পারো? কুকুররূপী বোধিসত্ত্ব একটু চিন্তা করে বললেন, অবশ্যই পারি। এরপর তিনি একটা ঘোল আর কুশ আনতে বললেন। ঘোলের সঙ্গে কুশ মিশিয়ে খাওয়াতে বমি করে ফেললো রাজার কুকুরটা। রথের সাজের চামড়ার টুকরোগুলো বেরিয়ে এলো। সবাই প্রশংসা করতে লাগলো বোধিসত্ত্বরূপী কুকুরকে। নিজের ভুল বুঝতে পারলো রাজা। বোধিসত্ত্বের বুদ্ধির জন্য বেঁচে গেল সব কুকুররা। সবাই ধ্বনি করতে লাগলো কুকুরের প্রখর বুদ্ধির। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।